ফিল আরদি মারাহা, মানুষকে তুমি ছোট মনে করো না, মানুষকে দেখে তুমি গাল বন্ধ করো না, চোখ সংকুচিত করো না, এটা হলো অহংকার। আর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ ভরে তুমি চলাফেরা করো না, এটা হলো অহংকার। তো এর থেকে বাঁচার উপায়টা কি? হযরত লোকমান বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো চলার ক্ষেত্রে, মিডিল পন্থা অবলম্বন করো, একবার স্পিড নয়, একবার লাহেও নয়, একবার আস্তে যাওয়াটা অহংকারী। কিছু মানুষ আছে দেখবেন পেগাম ধরে ধরে হাঁকে, ময়ূর সলমান খান ওর পাশে মানে ফেল হয়ে যাবে। একদিকে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার লং প্যান্ট যা পরিধান করেছে অথবা যেটা জামা পরিধান করেছে সেটা আবার টাকলুর নিচে চলে গেছে, চলে যাবার পরে সে পেগাম ধরে ধরে হাঁটতেছে, এটাকে অহংকারী বলা হয়। আবার বেশি স্পিড যাওয়াটা অহংকারী, মধ্যম পন্থাটা হলো ভালো। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজকে নিম্নগামী করো। ইন আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, অনেক উঁচুতে জোরে চিৎচিল্লা দেওয়াটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হতো, তাইলে এই পৃথিবীতে গাদার আওয়াজ সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হতো। এইজন্য এক নাম্বার অহংকারী হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, আর দ্বিতীয় হচ্ছে মানুষকে ছোট মনে করা, হেয় প্রতিপন্ন করা, এটা হলো অহংকার। এই অহংকারীর জন্য আল্লাহর জান্নাত নিষেধ আছে। কথা তো বুঝতেছেন? আমি কি বানানোর কথা বলতেছি না হাদিস কোরআন থেকে? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এভাবে করে মিস্টার শয়তান বলল আমি ওর চাইতে উত্তম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে নিয়ে আসলেন, ক্বালা ফাখরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইদ আমারতু, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, ক্বালা ফাখবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জায়গায় থাকবি, আমার এই দরবারে থাকবি, আর তুই অহংকার করবি, এমনটা কখনোই হতে পারে না। সুতরাং আমি আল্লাহ তাআলা তোকে আমার এই জায়গা থেকে বিতাড়িত করলাম এবং তোকে জলিল করলাম, অপমানিত করলাম। জলিল এবং অপমানিতর উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন এবং তাকে লানত কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পর পর্যন্ত আল্লাহর লানত ওর উপরে থাকবে, আল্লাহ ওর উপরে সন্তুষ্ট থাকবে না। লানত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্গত হলো। প্রিয় ভাই সব, এই অবস্থা যখন সৃষ্টি হলো, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন,